হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। তো এই যে দেখুন, এটা আমার মিষ্টি আলুর গাছ। এটা আমি জাস্ট মিষ্টি আলু নিয়ে এসে এভাবে জলের মধ্যে দিয়ে রেখেছি। সেখান থেকে দেখুন যে কত কুশি বের হয়েছে এবং এগুলো বাড়তে বাড়তে যে দেখায় কত বড় হয়ে গেছে। আমি অন্যান্য যে কুশিগুলো সেগুলো থেকে যে কেটে নিয়েছি, এগুলো থেকে কেটে কেটে 2-3টা টুকরা করে আমি জলে দিয়ে রেখেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে প্রতিটাই থেকে আমি কেটেছি, এখান থেকে যে কেটেছি আবার নতুন বের হয়েছে পাশ দিয়ে, এখানে যে কেটেছি সেখান থেকে, এখানে যে কেটেছি সেখান থেকে বের হয়েছে, তারপর এই পাশে কেটেছি সেখান থেকেও বের হয়েছে। আর আমি আলুটা কিভাবে জলের মধ্যে দিয়েছি সেটা আপনাদের দেখাই। আলুটা আমি লম্বা করে বসাই নাই, আমি এরকম জলের মধ্যে শুয়ে রেখেছি, যার কারণে আমি এখান থেকে বেশি আলুর ডগা পেয়েছি। এই যে দেখায়, শুধুমাত্র জলের মধ্যে এভাবে বসিয়ে রেখেছি, কি পরিমাণ শেকড় হয়েছে দেখেন। জাস্ট মাঝে মাঝে একটু জল চেঞ্জ করে দিবেন আর এভাবে দিয়ে রাখবেন, কোনো কিছু করতে হয় না। এভাবে যদি দিয়ে রাখেন তাহলে আপনি আরো বেশি এখান থেকে শাখা পাবেন। তো আমি এখান থেকে এগুলো যে কেটেছি, এগুলো কেটে আবার জলের মধ্যে দিয়ে রেখেছি। এই যে দেখুন, সেখান থেকে কি পরিমাণ শেকড় গজিয়েছে। মাত্র 1 সপ্তাহ হয়েছে আমি এটা দিয়ে রেখেছি, কি পরিমাণ শেকড় গজিয়েছে। যে ডগাগুলো আমি এখান থেকে কেটেছি, কেটে আর কি দিয়েছি। একটি ডগাকে আমি এরকম 2-3 টুকরো করে জলের মধ্যে দিয়েছি, যেহেতু বেশি গাছ পাওয়া যায় সেজন্য। কোনোটার মাথা আছে, আবার কোনোটার 2-3টা করে টুকরা করেছি। তো আপনারা এইভাবে চাইলে মিষ্টি আলু কিনে নিয়ে এসে জলের মধ্যে কেটে গাছ করতে পারেন। যারা মিষ্টি আলু পছন্দ করেন বা মিষ্টি আলুর শাক পছন্দ করেন, তারা এইভাবেই করতে পারেন। আপনাদের দেখাই, জাস্ট এরকম করে কাটবেন। এরকম একটি ডগা কেটে নিয়ে তারপরে এখান থেকে আবার জাস্ট কেটে দেবেন। আজকে প্রজ্ঞা বাসায় নেই, সেজন্য আমি একা একা করছি। এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ভিডিও করছি। জাস্ট এরকম করে কেটে, কিছু করতে হবে না, এরকম করে কেটে জলের মধ্যে বসিয়ে দিবেন। দেখবেন যে 1 সপ্তাহ পর এগুলো আপনার এরকম শেকড় গজিয়ে রেডি হয়ে গেছে। তারপরে আপনারা এগুলা এভাবে জলের মধ্যে দিয়ে রাখলেই হবে। আপনাদের দেখানোর জন্য আমি আজকে কেটে আবার দিয়ে রাখলাম। এর আগে এগুলো আমি 1 সপ্তাহ আগে করেছিলাম। আর যেখান থেকে কেটেছি তার পাশ থেকে দেখুন আবার নতুন শাখা গজিয়েছে, গজিয়ে এটা বের হয়েছে। এটা আবার 2-1 দিন পরে এখান থেকে কেটে আবার জলে বসিয়ে দেব। তো আপনারা মাত্র 1টা কি 2টা আলু নিয়ে এভাবে অনেকগুলো গাছ তৈরি করতে পারেন। তো আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো
ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই।